ভ্যাট আদায় স্বয়ংক্রিয় করার লক্ষ্যে প্রবর্তিত প্রযুক্তিভিত্তিক যন্ত্র ব্যবহারের উদ্যোগ বাংলাদেশে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছে। বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করা সত্ত্বেও মাঠ পর্যায়ে অসাধুতা এবং তদারকির অভাবে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় আলোর মুখ দেখেনি। ভোক্তারা কেনাকাটার সময় শতভাগ কর পরিশোধ করলেও ব্যবসায়ীদের অসৎ উপায় ও যন্ত্র বন্ধ রাখার কারণে তা সরকারের কাছে পৌঁছায় না। খুচরা ও পাইকারি খাত থেকে প্রতি বছর যে বিশাল পরিমাণ কর আদায়ের সম্ভাবনা রয়েছে তার অতি সামান্য অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। যন্ত্র স্থাপনের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদী বিশাল চুক্তি থাকলেও নির্ধারিত সময়সীমায় লক্ষ্যমাত্রার ধারে কাছে যাওয়া সম্ভব হয়নি। যন্ত্রের নিম্নমান, কারিগরি ত্রুটি ও মাঠ পর্যায়ের অদক্ষতার কারণে বেশিরভাগ যন্ত্রই বর্তমানে অকার্যকর বা বন্ধ অবস্থায় পড়ে আছে। সাধারণ মানুষকে উৎসাহিত করতে লটারি ও পুরস্কারের ব্যবস্থা করা হলেও জটিল প্রক্রিয়ার কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে তা সাড়া ফেলতে পারেনি এখনো। বিশ্বের অনেক দেশ আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কর আদায়ে সাফল্য পেলেও সঠিক পরিকল্পনার অভাবে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। ব্যবসায়ীরা অনেক সময় নকল রসিদ প্রদান কিংবা হিসাব রক্ষণ সফটওয়্যারে কারচুপি করে গ্রাহকদের সাথে প্রতারণা করে সম্পূর্ণ টাকা হাতিয়ে নিচ্ছে। মাঠ পর্যায়ের রাজস্ব কার্যালয়গুলোর চরম নজরদারির অভাব এবং সামান্য পরিমাণ শাস্তিমূলক জরিমানার বিধান কর ফাঁকি দেওয়াকে আরো উৎসাহিত করেছে। উচ্চ ভ্যাট হার, ক্যাশ লেনদেনের প্রবণতা এবং রাজস্ব বিভাগের সাথে সমন্বিত ডিজিটাল মাধ্যম না থাকা অচলাবস্থার অন্যতম প্রধান কারণ। আমলাতান্ত্রিক জটিলতা, সমন্বিত কৌশলগত ফ্রেমওয়ার্কের অভাব এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ না নেওয়া এই ব্যর্থতার পথ তৈরি করেছে। বিদেশি সফল মডেল অনুসরণ করে সুশাসন, নিয়মিত ডিজিটাল ট্র্যাকিং এবং বাধ্যতামূলক রিয়েল টাইম অডিট জোরদার করা অত্যন্ত জরুরি ছিল। ভ্যাট ব্যবস্থাকে সফল করতে কেবল যন্ত্র বসানোর উপর নির্ভর না করে সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থার বাস্তবায়ন প্রয়োজন। প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত না করলে সরকারি কোষাগারের এই বিশাল রাজস্ব ঘাটতির স্থবিরতা কোনোভাবেই দূর হবে না।